দ্বারকায় অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। বুধবার দ্বারকা গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান বিশেষ ক্যাম্প। এই ক্যাম্পে দ্বারকা গ্রাম পঞ্চায়েতের 3টি বুথের সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা বিধায়ক অভিজিৎ সিনহা ও সাংসদ অসিত মালের কাছে তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে প্রতিটি বুথে প্রায় 10 লক্ষ টাকার কাজ এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরেকটি নতুন প্রকল্প শ্রমশ্রীকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে একটি আলোচনা সভার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে বিডিও, পঞ্চায়েত প্রধান ও স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকল্পের আবেদনপত্র বাংলায় অনুবাদ করে লাভপুর বিধানসভার প্রতিটি গ্রামে বিলি করা হবে, যাতে মানুষ আরও সহজে এই প্রকল্পে অংশ নিতে পারেন। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগস্ট মাসের প্রথম থেকে শুরু হয়েছে। আজকে লাভপুর ব্লকের অন্তর্গত দাঁড়কা অঞ্চলের আবাডাঙ্গা হাই স্কুলে এই ক্যাম্প চলছে। 3টে করে বুথ নিয়ে প্রত্যেক দিন বিভিন্ন অঞ্চলে ক্যাম্পগুলো চলছে। আজকে মাননীয় সাংসদ বোলপুর লোকসভা শ্রী অসিত মাল মহোদয় এসেছিলেন। পার্লামেন্ট চলার জন্য উনি প্রথম দিন থেকে থাকতে পারেননি, কিন্তু এখন থেকে উনি আছেন। আর আমি তো বিভিন্ন এলাকায় ঘুরছি। আমার সাথে মান্নান সাহেব, সভাপতি সাবিনা খাতুন মহোদয়া এবং আমাদের সহসভাপতি শোভন চৌধুরী, বিডিও সাহেব আমাদের শ্রীযুক্ত প্রামাণিক, আমাদের রমেশ, আমাদের প্রকাশ, সকল আমাদের প্রধান এবং সকল আমাদের এখানকার গ্রামবাসী তারা ছিলেন। খুব সুস্থভাবে সুন্দরভাবে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে একবারে বুথে লোক নিয়ে এসে, আপনারা নিজেরা দেখতে পেলেন যে বুথ থেকে কয়েকশো মানুষ এসে জড়ো হয়েছে এবং আজকে এখানে 3টে বুথকে ডাকা হয়েছে, অর্থাৎ পার বুথে 10 লাখ করে প্রায় 30 লক্ষ টাকার প্রকল্প। আজকে বুথের মানুষরা তাদের প্রস্তাব জমা দেবেন এবং তারপরে সরকারিভাবে এগুলো প্রসেস হয়ে তাদের এলাকায় কাজ শুরু হয়ে যাবে আগামী 2 মাসের মধ্যে। হ্যাঁ, পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বর্ধমানের সভায় ছিলেন, আমরাও তার সঙ্গে যুক্ত ছিলাম এবং সেই সভা থেকেও তিনি বলেছেন যে পরিযায়ী শ্রমিক তারা নিজ রাজ্যে ফিরে আসুক। তারা বাংলার মানুষ, তারা বাংলার থেকে বাইরে গেছে, নিশ্চয়ই তাদের দক্ষতার জন্যই গেছে। যেভাবে তারা বিভিন্ন কাজে দক্ষ, কেউ স্বর্ণশিল্পী, কেউ বাড়ি নির্মাণ শিল্পী, তারা বিভিন্নভাবে দক্ষ গেছে। কিন্তু সেখানে আপনারা জানেন যে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, রোহিঙ্গা মুসলিম বলে দেওয়া হচ্ছে, যেখানে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, সেখান থেকে বাংলাদেশ বর্ডারে নিয়ে গিয়ে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। তো এর জন্য মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা নিজের ঘরে ফিরে আসুক এবং ফিরে আসার পর তাদেরকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে ভাতা 1 বছর ধরে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্যসাথী কার্ড, তাদের খাদ্যসাথীর মাধ্যমে তাদের চালের ব্যবস্থা। যদি তারা পরিবার নিয়ে ফিরে আসে, হয়তো তারা পরিবার নিয়ে গেছে, পরিবার নিয়ে ফিরে এলে তাদের ছেলে মেয়েদের সরকারি স্কুলে ভর্তি করে দেওয়া, অর্থাৎ রাজ্য সরকারের যা যা প্রকল্প প্রয়োজন পরিযায়ী শ্রমিকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সব করে দেবেন। এবং আসার জন্য 5,000 টাকা সবটাই রাজ্যসভায় করে দেবে। এবং সেই জন্য আমরা চাইছি যে এটা যাতে আমার বিধানসভাতে, সারা রাজ্যে যেমন এটা নিয়ে প্রচার চলছে, আমার বিধানসভাতেও যাতে এটা, লাভপুরেও যাতে এটা নিয়ে প্রচার হয়। এবং আমাদের যারা পরিযায়ী শ্রমিকদের আত্মীয়স্বজন আছে তাদেরকে আমরা বলবো তারা আমাদের নিজের রাজ্যে নিজের ঘরে ফিরে আসুক। মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে যুক্ত করেছেন বিভিন্ন কাজের সাথে। এই প্রকল্পের যে সুবিধা, সেটা পেতে গেলে মানে কি আবেদনপত্র কিছু আছে? সেগুলো সরকারি যে নির্দেশ এসছে সেই নির্দেশটাকে নিয়ে বিডিও সাহেবকে আমরা অনুরোধ করলাম যে সরকারি স্তরে বিডিও অফিসের কনফারেন্স হলে একটা মিটিং ডাকতে। সেখানে আমি বিধায়ক হিসেবে থাকবো, আমাদের যারা জনপ্রতিনিধি তারা সবাই থাকবে এবং আলোচনা করে বাংলাতে সেই সরকারি নির্দেশটাকে তর্জমা করে একটা হ্যান্ডবিল আকারে যদি আমরা এটাকে প্রচার করে দিতে পারি, তাহলে গ্রামে গ্রামে এটা হয়ে গেলে আমাদের বেশিরভাগই যারা আমাদের সংখ্যালঘু ভাইদের গ্রাম, সেখান থেকে প্রচুর মানুষ বাইরে আছে, তো তারা এটা বাংলায় পড়লে বুঝতে পারবে এবং সেই রকমভাবে তারা যদি হোয়াটসঅ্যাপ করে দেয় তো যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছে তারাও দেখতে পাবে। তো সেটা আমি বিডিও সাহেবকে অনুরোধ করলাম যে দ্রুত আমাদের সঙ্গে ডেট করে একটা সরকারি স্তরে মিটিং করতে। তাহলে আমরা কী ফর্মে আবেদন করতে হবে, কীভাবে তারা ফিরে আসবে, কী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে করতে হবে, সবটা আলোচনা হবে।